এই আকাশটা কত সুন্দর, এই পৃথিবীটা কত সুন্দর। এই যে চারিপাড়ের গাছপালা, জল সব কিছু যেন কথা বলছে, সব কিছু যেন তাদের ব্যথা কষ্টগুলো উজাড় করে দিতে চাইছে। আবার এই প্রকৃতির মাধ্যমে আমাদেরকে ভালো রাখবার চেষ্টাও করছে। প্রকৃতি দেখলেই প্রত্যেকটা মানুষেরই মন অনেক ভালো হয়ে যায়। আমার ঘরের চারপাশের প্রকৃতি দেখলে সত্যি মনটা অনেক আমার খুশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাপের বাড়িতে মা যদিও সেরকম কোনো কাজকর্ম করতে আমাকে দেয় না, তারপরও কিছু কিছু কাজকর্ম থাকে যেগুলো আমি একদম করতে পারবো, সেই কাজকর্মগুলো আমি করেই ফেলি। এই যেমন বিছানা তোলা, ঝাঁট দেয়া, হালকা জামা কাপড় কেচে দিলে সেগুলো মেলে দেওয়া, এই সামান্য কাজকর্মগুলো করতে কিন্তু বেশ ভালোও লাগে। বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই সংসারের মান বা গুণগত সব কিছুই আরও বৃদ্ধি পেত। বাবা নেই তাই সংসার অনেক খালি খালি লাগে, তবুও মা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখে। মা তো ছিল বাড়ির হাউস ওয়াইফ, বাড়ির সেরকম কাজকর্ম কিছুই করতে পারতো না, কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে সব কিছু কাজকর্মই কিন্তু মাকে করতে হয়। ঘর বাইরে সব কিছু সামলাতে সামলাতে মাও কখনো অনেক ক্লান্ত হয়ে পড়ে। যেমন আমার সংসার তেমন মায়েরও সংসার। ঘর গুছিয়ে এখন বসেছি চা করে নিয়ে, ভাইয়ের আর আমার চা নিয়ে বসেছি। কাপ খুঁজে পাচ্ছিলাম না বলে বাটি নিয়ে বসেছি, আর একটাতে কাপে নিয়ে বসেছি। আর এখন হচ্ছে চা খাবো। চা খাওয়ার পর একটুখানি বসাবো সবজি, মুড়ি খাওয়ার জন্য। বাড়িতে যখন থাকতাম তখন রান্না বান্না করতে বেশ ভালো লাগতো, কিন্তু একা একা খেতে একদম ভালো লাগতো না। কিন্তু বাপের বাড়িতে আসার পর খেতেও ভালো লাগছে আর রান্না করতেও ভালো লাগছে। আসলে একা একা কোনো জিনিসই ভালো লাগে না। যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে সবাই মিলে একসঙ্গে বড় হয়েছি, তাই সবাই মিলে একসঙ্গে থাকার মজাটাই অন্যরকম। কিন্তু আমার বাড়িতে তো আমি একদম একা পড়ে গেছি, তো সেই জন্য আমার বাড়িতে একা থাকার দরুন আমার সেই রকম খাওয়া দাওয়া করা হয় না। ওই সকালের চা, দুপুরের ভাত আর রাতের একটুখানি ডিনার, ব্যাস এতেই কিন্তু আমার দিন কেটে যায়। জীবনকে যদি সুন্দরভাবে বাঁচা যায় তাহলে জীবন তোমার কাছে অনেক সুন্দর, আর যদি জীবনকে তুমি সুন্দরভাবে বাঁচতে না পারো তাহলে জীবনটা তোমার কাছে মনে হবে অত্যন্ত খারাপ একটা জীবন। আগে জীবন বাঁচার মানেটা বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এখন তার প্রতি কদরটা কিন্তু আমার অনেক বেশি। এখন মজা হই হুল্লোড় করতে বেশি ভালো লাগে, আনন্দ করতে ভালো লাগে, সবার সঙ্গে থাকতে খুব ভালো লাগে। কারণ বাড়ি চলে গেলে তো সেই একা হয়ে পড়বো, তবু এখানে সবার সঙ্গে কিন্তু মজায় মজায় দিনটা বেশ ভালোই কাটে। বাপের বাড়িতে আসার পর সব কিছুটাই করতে ইচ্ছে করে, মাকে করে দিতে বেশ ভালো লাগে। মা আচার খেতে ভীষণ পছন্দ করে, তাই বাড়িতে লঙ্কা আর একটুখানি দিয়েছি টমেটো, সেটা দিয়েই আচার বানিয়ে দিলাম। বানিয়ে দিয়ে হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখলাম যে আমাদের ঘরের পাশে মাসিরা মাছ বিক্রি করতে আসে, মাছ নিয়ে বসেছে। এরকম বাড়ির কাছে মাছ বিক্রি করতে আসা বা সবজি বিক্রি করতে আসাটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। আমি আর বোন দুজনে মিলে গিয়েছিলাম একটু পাউরুটি আনতে। আজকে পাউরুটি খেতে ভীষণ ইচ্ছে করছে, তাই দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে পীর বাবার মন্দির। তো এখানে আমি মাঝে মাঝেই মানত করি, তো এবারেও মানত করা আছে, যদিও মানতটা এখনও পূরণ করা হয়নি, তবে বোন থাকতে থাকতেই একদিন এসেই পূরণ করে দেব। আর এই পীর বাবার মন্দিরটা কিন্তু আমাদের ঘরের একদম পাশে। আর পীর বাবা যেহেতু অনেক জাগ্রত, তাই তার কাছে যা মানত করি সেটাই কিন্তু ভগবান আমাকে দিয়ে দেয়। এখানে জন্মালাম, যেখানে বসবাস করলাম, সেই জায়গাকে ছেড়ে দিয়ে আমাকে আমার শ্বশুর বাড়িকেই আপন করতে হলো। সেই জায়গার প্রতি আমার কোনো টান রাখলেই চলে না, কারণ এই জায়গাটা শুধুমাত্রই বাপের বাড়ি হয়ে যায়, আর আমি পর হয়ে যাই বিয়ে। শ্বশুর বাড়ি শত পর হলেও মাথার মধ্যে সিঁদুর পরিয়ে দিলেই যেন সেখানকার মানুষটা অনেক আপনজন হয়ে যায়। জীবন কেমন একটা যেন, তাই না? আমাদের কত কিছু মানাতে হয়, আবার কত কিছু আমাদের ছেড়ে দিতেও হয়। অনেক কিছু মানাতে মানাতে এমন সময় আসে যেই সময়টাতে আমাদের মনে হয় যে নিজেকে জানতেই ভুলে এসেছি। এসে পাউরুটিগুলোকে ভালো করে কেটে নেব, আর এই পাউরুটিগুলো একটু সেঁকে নেব, নিয়ে তারপর খাবো। পাউরুটির এই রকম যে পাউরুটিগুলো, সেগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, মানে আমাদের পুরুলিয়াতে পাওয়া যায় না। এটা আমার বাপের বাড়ি থেকেই পাওয়া যায়। যখন খুব
ছোট ছিলাম 1-2-তে পড়তাম তখন কিন্তু এই পাউরুটিগুলো 1 টাকা 2 টাকা করে বিক্রি হতো। তো এই পাউরুটিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গলেতেই পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি এই সব জিনিসগুলো দেখলে ছোটোবেলাকার কথা কিন্তু অনেক মনে পড়ে। ছোটোবেলার বাপুজি কেক, ছোটোবেলার এরকম পাউরুটি খাওয়া, ডিম টোস্ট খাওয়া, এইসবের প্রতি যেন একটা আলাদা আকর্ষণ থাকে। আর এই সব কথাগুলো মনে পড়লে ছোটোবেলাকে বড্ড কিন্তু মিস করি। রুটিগুলোকে কেটে বোনকে রেডি করে দিলাম, বোন সেগুলোকে ভালো করে সেঁকে দিল, আর তার সঙ্গে করেছিল চা। পাউরুটির সাথে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম টোস্ট আজকে খেতে একদম ইচ্ছে করছিল না, তাই ডিম টোস্ট করেনি, ডিম করেছিল সিদ্ধ। এই ছাদটা হচ্ছে আমার কাছে অনেক একটা প্রিয় জায়গা। যখন আমার বিয়ে হয়নি তখন তোমাদের দাদাভাইয়ের সাথে ওই কোণটাতে বসে বসে কথা বলতাম। প্রায় অর্ধেকটা সময় সন্ধ্যে থেকে রাত অবধি এই ছাদে বসে বসেই ওর সাথে গল্প করতাম। কত স্মৃতিই না জড়িয়ে। বিয়ে হওয়ার সাথে সাথে এইসব জায়গাগুলো যখন দেখি তখন কিন্তু মনের ভিতর ভীষণ আনন্দ লাগে। তবে আমরা এই গরমকালটাতেও ছাদের মধ্যে বোন আমি ভাই শুয়ে শুয়ে অনেক গল্প করেছি। বোন ভাই যদিও দেখা করতে পারে, কিন্তু আমি তো অনেক দূরে থাকি, তাই আমার সাথে সবসময় ওদের দেখা হয় না। তবে একসঙ্গে যখন হয়েছে খুব মজা কিন্তু। আর এখানে আসার পর অধিকাংশ সময় কিন্তু আমার টুনা আম্মার সঙ্গেই কেটে যাচ্ছে। ওকে কোলে নিলে সত্যি কথা বলতে কি প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কেটে যায়। আর ওর জন্য সবাই কিন্তু একটু ভালোবাসা দোয়া দিও যাতে সব সময় সুস্থ থাকে। এখন ঘড়ির কাঁটায় 11:30 মতো বাজে, আর এখন আমাদের খুব খিদে পেয়েছে। তো সেই জন্য বোন ডিম ভাজা, আলুর তরকারি আর পাঁপড় ভাজা দিয়ে মেখেছে, এখন এটা খাবো। বললাম আজকের পুঁইশাকটা আমিই বানাচ্ছি, আর উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের থেকে জোরে রান্না হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আজকে রান্না করছি পুঁইশাক। তো পুঁইশাকটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে মাছের মাথা, পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে আবারও বসিয়ে দেব। দুপুরে অনেক কিছু রান্না হয়েছে, তার মধ্যে রয়েছে পুঁইশাকের চচ্চড়ি, সঙ্গে হয়েছে এঁচোড় চিংড়ি, আরও অনেক কিছুই হয়েছে। আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে আজকে দেখাবো। মাছের ঝাল হয়েছে আদা রসুন পেঁয়াজ দিয়ে, আর হয়েছে তপসে মাছের ঝাল। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। আমার যদি এরকম একটা ফুটফুটে ভগবান সন্তান দেয়, তার সঙ্গে মনে আমার সারাটা দিন কেটে যাবে। তোমরা আমার জন্য দোয়া করো যেন খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি খুশির খবরটা দিতে পারি, আর এরকমই ঠিক একটা ছোট্ট ফুটফুটে সুন্দর সন্তান যেন আমার কোল জুড়ে আসে। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো, আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।